নতুন করে গ্রো ব্যাগ ভরে নেবো, তাই নিচে অনেকটা কাগজ পেপার টেপার দিয়ে দিয়েছি। তারপর আবারও কাঠের ছিলকা দিয়ে ভরে নেবো। এই কাঠের ছিলকা দিয়ে ভরে কিন্তু একবার এই গ্রো ব্যাগের মধ্যেই আমি কুমড়ো গাছ করে নিয়েছি, সেটাকেই আবার ব্যবহার করছি। উপর দিয়ে একটুখানি ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দেবো ঝুরঝুরে মাটি, যেটা কুমড়ো গাছের মাটি ছিল, যেই মাটিতে আমি সবজির খোসা দিয়েই তৈরি করেছিলাম। সেই মাটিটা দিয়ে গ্রো ব্যাগটাকে অর্ধেকের বেশি ভরে নেবো। এবার দেবো একটুখানি খাবারের চুন। 10 ইঞ্চি টবের মধ্যে যে বেগুন গাছটা রয়েছে সেটাকে হালকা ভাবে টোকা মারবো চারদিক দিয়ে, তাহলেই বেগুন গাছটা ভালোভাবে খুলে আসবে। যেহেতু মাটির টবটাই খুব সাবধানে খুলতে হবে, খুব সাবধানে বেগুন গাছটাকে বসিয়ে দিতে হবে, মাটিটা যাতে কোনোভাবেই ভেঙে না যায়, কারণ অনেক অসংখ্য ছোট ছোট সরু সরু শেকড় চারদিকে ভরে গেছে। গাছটিকে বসানোর পর এবার ঝুরঝুরে মাটি, সাথে কিছুটা কাঁচা সবজির খোসা দিয়ে দেবো। এই সবজির খোসাগুলো এই প্যাকেটের মধ্যে 7 দিন ধরে কিন্তু পচেছে। ডাইরেক্ট দিয়ে দেবো বেগুন গাছের খাদ্য হিসাবে। উপর দিয়ে আবার ঝুরঝুরে মাটি দিয়ে চাপা দেবো।